সঙ্গে পাঙ্গা নিতে আসবেন না। আলু না পাঠালেই চোখের জল নাকের জল এক হয়ে যাবে, পেঁয়াজ না পাঠালেই চোখের জল নাকের জল এক হয়ে যাবে। বড় কথা বলছেন তার দল দেশ চালাচ্ছে, শুভেন্দুবাবুর কথা কি শুনছে? খোঁজ নিয়ে দেখুন, বিষয় খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে। মানে এতদিন হয়তো ঘোষণা হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে শুভেন্দুবাবু আদানি বা কর্পোরেট যারা বিদ্যুৎ পাঠাচ্ছে, যারা হেভি মুনাফা লুটছে, তাদের বিদ্যুৎ পাঠানোটা আটকাতে পারছে না। গরিব মানুষের যারা ওই পেঁয়াজ পাঠায়, চাষিভুষি মানুষ, তাদেরকে আটকানোর চেষ্টা করছে। শুভেন্দুবাবুর কোনো কথা দেশের তার দল দিল্লি থেকে একটাও শুনছে? শুধুমাত্র এখানে বাজার গরম করার জন্য এই কথা বলছে। কিন্তু দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে কথা শুনলাম না যে পেঁয়াজ আমরা বন্ধ করব। উল্টে শুভেন্দুবাবু বলেন পেঁয়াজ আটকাচ্ছি, 100 টন চাল পাঠিয়ে দিল, আর আগামী দিনে আবার নাকি পাঠাবে বলছে। তো কথা হচ্ছে, দেখুন শুভেন্দুবাবুর কথাতে তো আর বিদেশ নীতি তৈরি হয় না। একটা বিদেশ নীতি আছে, ফরেন পলিসি আছে, সেটার বাইরে আমরা যেতে পারি না। ওটার বাইরে গেলে গ্লোবালি আমাদেরকে জবাবদিহি করতে হবে। এখন রাজ্যের পলিটিক্স করার জন্য নওশাদ সিদ্দিকী এক কথা বলতে পারে, শুভেন্দু অধিকারী এক কথা বলতে পারে, মমতা ব্যানার্জি আরও ভয়ঙ্কর কথা বলে দিতে পারে, কিন্তু জবাব দিয়ে দেশকে দিতে হবে। তো সুতরাং আগামী দিনে আমরা এমন কথা বলবো না যেটা জবাব দিয়ে আমাদের দেশ দিক। যেমন বাংলাদেশে গিয়ে বলছে কি, এখানে বলছে পেট্রোপোলে যে আটকে দেবো, আর ওখানে গিয়ে বলছে সম্পর্ক স্বাভাবিক হোক। তাহলে স্বাভাবিকভাবে ওখানে আমাদের মাথা হাত করতে হচ্ছে, এগুলো অনুচিত। তাহলে কি শুভেন্দুর কথা দল শোনে না, তার দলের নেতারা? একটা নয়, 100টা উদাহরণ দিয়ে দেবো। সে ডিসেম্বর থেকে শুরু করে এখন পর্যন্ত কটা শুনেছে। তবে একটা কথা বলে রাখি, প্রচুর চিৎকার করছেন এখানে শুভেন্দু অধিকারী মহাশয়রা, বিজেপিরা চিৎকার করছেন। বর্ডারে কারা আছেন? বিএসএফ এসএসবিরা আছেন। একটু খোঁজ নিয়ে দেখুন এখন কি হারে বর্ডারে ডিপ্লয়মেন্ট করে দিয়েছে ফোর্সের। যারা শুভেন্দু অধিকারী বাবুদের কথায় বা কারো কথায় হিন্দুরা অত্যাচারিত হয়ে দেশে আসতে চাইছে, আমাদের ইন্ডিয়াতে আসতে চাইছে, তাদেরকেও কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। চলছে। আর যদি সেটা হয়, আপনি যদি মনে করেন সেটা, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে কি ভূমিকা থাকতে পারে? দেখুন, এ ধরনের ষড়যন্ত্র চলছে কি আমি বলতে পারবো না। যদি ষড়যন্ত্র এই ধরনের চলে, তার কঠোর বিরোধিতা আমরা করব। ঠিক যেভাবে কোনো সময় গেটার কুচবিহার আলাদা হওয়ার কথা বলেছে, তার যেমন বিরোধিতা আমরা করে আসছি। দার্জিলিংকে নিয়ে বাংলা ভাগের যারা পক্ষে কথা বলছিল, তাদের যেমন বিরোধিতা করে আসছি, ঠিক পশ্চিমবাংলার মধ্যে এই ধরনের কোনো অবৈধ শক্তি, অপশক্তি যদি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করে, আমরা তার বিরোধিতা করব। তবে মুখ্যমন্ত্রী শুধু নয়, তিনি সাথে তিনি রাজ্যের প্রশাসনের তিনি সর্বোচ্চ কর্তা, অর্থাৎ প্রশাসন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী। তাকে আরও বেশি করে তার ইন্টেলিজেন্স যেটা আছে তাদেরকে কাজে লাগানো দরকার। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যারা আইবি আছে বা বিভিন্ন দপ্তরে যারা আছেন, তাদেরকে দিয়ে তো বিরোধী দলে কে কোথায় করছে, আইএসএফের কোন নেতাটা কি করছে, তা কার নামে মিথ্যা কেস দিয়ে কোথায় অ্যারেস্ট করে রাখা যায়, সেই কাজে তাদেরকে বেশি ব্যবহার করছে। এই রাজ্য থেকে দেশবিরোধী কাজের সাথে যারা যুক্ত বা কোনো অনৈতিক কাজ যারা করতে চাইছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বলতে দেখতে পাচ্ছি না। নওশাদের একটা প্রশ্ন, যে রায় মিলেছে ইনসাফ নয়, প্রথমে মোহাম্মদ সেলিমের একটা পোস্ট, ঠিক তারপরে হুমায়ুন কবির বলছেন যে বেলেডাঙ্গায় তিনি বাবরি মসজিদ গড়ে তুলবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাবেন। সুপ্রিম রায়দানে দেখা গেছিল 2.77 একর জমি রাম মন্দিরের জন্য গৃহীত হয়েছিল এবং বাবরি মসজিদের জন্য 5 একর জমি। শুধুমাত্র অর্থের অভাবে এখনো পর্যন্ত কাজ শুরু করা যায়নি। তাহলে যে বা যারা বলছে এই কথাগুলো, তারা কি অর্থ দিয়ে সাহায্য করা উচিত, নাকি এই কথা দিয়ে শুধু রাজনীতি করাটা তাদের একটা কাজ হয়ে যাবে? দেখুন, বাবরি মসজিদের যে রায় হয়েছে, অবশ্যই রায়কে যে রায় দিয়েছে, সেই রায়ের যদি আপনারা অর্ডার শিটটা পড়েন, তাহলে বুঝতে পারবেন শুরু থেকে যে কথাগুলো বলে আসছে বিভিন্নভাবে 1992 পর্যন্ত যে কথাগুলো বলে আসছে, তাহলে দেখতে পাবেন রায়টা কোন পক্ষে গিয়েছে, পক্ষে কি ইনসাফের পক্ষে গিয়েছে কি না বিশ্বাসের ওপরে গিয়েছে। ব্যাপারটা হচ্ছে, বাবরির যে জায়গাটা ছিল, সে জায়গার পরিবর্তে অন্য জায়গায় জায়গা দিচ্ছে। আপনি বলছেন অর্থের অভাবে। এই জায়গাটা কি যারা ওখানে বাদী পক্ষে ছিলেন বা বিবাদী পক্ষ, দুটো পক্ষের মধ্যে কি এই ধরনের জায়গা নিয়ে আমাকে এই জায়গাটা দাও, আমাকে ওই জায়গাটা দাও, এটা নিয়ে তো কোনো আলোচনাই হয়নি। কোর্ট সব স্বীকার করছেন, বাবরিকে শহীদ করা অনুচিত হয়েছে, ওকে ভাঙা অনুচিত হয়েছে, এটা অন্যায় হয়েছে, সব অন্যায় হয়েছে। যারা অন্যায় করেছে সব এটা দোষী, এটা দোষী, এটা দোষ করেছে, এটা অনুচিত বললো। কিন্তু শেষে কি বললো? অন্যায় হওয়ার পরেও বিশ্বাসের জায়গা থেকে, আস্থার জায়গা থেকে তুমি ওই জায়গায় যাও আর তুমি এই জায়গাটা নাও। এটা অনেক বিতর্ক আছে, আইনের ঊর্ধ্বে কেউ নয়।
আর একটা কথা বলে দিচ্ছি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়াও কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে হবে, এটা ভেবে রাখো। এবার আপনারা এখন যদি বলেন মোহাম্মদ সেলিম সাহেব কি পোস্ট করছেন, ফিরাদ আপনার বেলডাঙ্গায় বাবরি মসজিদ করবেন, কে কোথা মসজিদ করবেন, কে কোথা মন্দির করবেন, সেটা আমি আপনি ডিসাইড করতে পারি না। মন্দির মসজিদ করতে গেলে অবশ্যই সে জায়গার মালিকানা আপনার মন্দির করলে দেবদেবীর নামে উৎসর্গ করতে হবে, আর মসজিদ করতে গেলে জুমা মসজিদ করতে গেলে সেটা অফ করতে হবে। আগে এগুলোকে করতে বলুন, তারপরে হবে কথা। শুভেন্দু অধিকারী বলেছিলেন যে বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেওয়া হোক, অথচ শুভেন্দু অধিকারীর যে সরকার, বিজেপি সরকার কেন্দ্রের, তার বিদেশি যে সচিব আছে, বাংলাদেশের সচিবের সঙ্গে বা বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠক শেষে তিনি জানিয়েছেন যে আমরা অনুরোধ করেছি যে বাংলাদেশ সরকারকে এখানে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন সেটা যাতে না হয়, এবং পাশাপাশি বললেন যে বাংলাদেশিদের সঙ্গে আমাদের বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক ছিল আগামীতে সেই সম্পর্ক যাতে আরও সুদৃঢ় হয় সে ব্যাপারে আমরা আলোচনা করেছি। কি বলবেন? শুভেন্দুবাবু যে কথাগুলো বলছেন, তার দল দেশ চালাচ্ছে, শুভেন্দুবাবুর কথা কি শুনছে? খোঁজ নিয়ে দেখুন, ভিসা খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে, মানে এতদিন এতক্ষণ হয়তো ঘোষণা হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে শুভেন্দুবাবু আদানি বা কর্পোরেট যারা বিদ্যুৎ পাঠাচ্ছে, যারা হেভি মুনাফা লুটছে, তাদের বিদ্যুৎ পাঠানোটা আটকাতে পারছে না। গরিব মানুষের যারা ওই পেঁয়াজ পাঠায়, চাষিভুষি মানুষ, তাদেরকে আটকানোর চেষ্টা করছে। শুভেন্দুবাবুর কোনো কথা দেশের তার দল দিল্লি থেকে একটাও শুনছে? শুধুমাত্র এখানে বাজার গরম করার জন্য এই কথা বলছে, কিন্তু দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে কথা শুনলাম না যে পেঁয়াজ আমরা বন্ধ করব। উল্টে শুভেন্দুবাবু বলেন পেঁয়াজ আটকাচ্ছি, 100 টন চাল পাঠিয়ে দিল, আর আগামী দিনে আবার নাকি পাঠাবে বলছে। তো কথা হচ্ছে, দেখুন শুভেন্দুবাবুর কথাতে তো আর বিদেশ নীতি তৈরি হয় না, একটা বিদেশ নীতি আছে, ফরেন পলিসি আছে, সেটার বাইরে আমরা যেতে পারি না। ওটার বাইরে গেলে গ্লোবালি আমাদেরকে জবাবদিহি করতে হবে। এখন রাজ্যের পলিটিক্স করার জন্য নওশাদ সিদ্দিকী এক কথা বলতে পারে, শুভেন্দু অধিকারী এক কথা বলতে পারে, মমতা ব্যানার্জি আরও ভয়ঙ্কর কথা বলে দিতে পারে, কিন্তু জবাবদিহি দেশকে দিতে হবে। তো সুতরাং আগামী দিনে আমরা এমন কথা বলবো না যেটা জবাবদিহি আমাদের দেশ দিক। যেমন বাংলাদেশে গিয়ে বলছে কি, এখানে বলছে পেট্রোপোলে যে আটকে দেবো, আর ওখানে গিয়ে বলছে সম্পর্ক স্বাভাবিক হোক। তাহলে স্বাভাবিকভাবে ওখানে আমাদের মাথা হাত করতে হচ্ছে, এগুলো অনুচিত। তাহলে কি শুভেন্দুর কথা দল শোনে না, তার দলের নেতারা? একটা নয়, 100টা উদাহরণ দিয়ে দেবো, সে ডিসেম্বর থেকে শুরু করে এখন পর্যন্ত কটা শুনেছে। বলছি সুজয় কৃষ্ণ ভদ্র সিবিআই তাকে ডেকেছে, মানে 5 বার ডাকলো, কিন্তু এখনো পর্যন্ত গেলেন না। তাহলে এমনিতেও কেসে তো উনি জামিন পেয়েছেন, কিন্তু সিবিআই কেসে এখনো জামিন পাননি। দেখুন, সুজয় কৃষ্ণ ভদ্র বললে কেউ বুঝতে পারবে না। কালীঘাটের বিখ্যাত কাকু বলুন, কালীঘাটের বিখ্যাত কাকুর একটা বিখ্যাত উক্তি আপনাদের বলি, আমার সাহেব পর্যন্ত পৌঁছাতে পারবে না, আমি পর্যন্ত শেষ। তার একাধিক প্রমাণ আমরা পেলাম। ওই ভয়েস রেকর্ড করার জন্য, সেটা টেস্টিংয়ের জন্য বাচ্চাদের ওয়ার্ডে ঢুকে গেল। কোর্ট ধমক দেওয়ার পরে কেন্দ্রীয় এজেন্সি নিল, কিন্তু এখনও রিপোর্টটা কোর্টে মনে হয় সাবমিট হয়নি। ভাবতে পেরেছেন কত প্রভাবশালী? এখন সিবিআই ডাকছে, সিবিআই উচিত হচ্ছে তুলে নিয়ে চলে যাওয়া, সেটা তুলে নিয়ে যাচ্ছে না কেন? শুধু বাজার গরম করছে। আর এই যে বাইনারি তৃণমূল আর বিজেপির মধ্যে যে সুসম্পর্ক আছে, এগুলো থেকে বোঝা যাচ্ছে। আর একটা বিষয়, সেটা হলো যে অভয়া কাণ্ডের তো 4 মাস কমপ্লিট হলো গতকালকে। আজকে সুপ্রিম কোর্টে দুপক্ষের তরফে যা যা নতুন সমস্ত কিছু পেশ করা, আপনাদের দাবি ছিল জাস্টিস যত দ্রুততা সহকারে সম্ভব। 4 মাস কমপ্লিট, এখনো ভাবাচ্ছে আমাদেরকে। আর সিবিআই যে সম্মানের জায়গায় ছিল বছর 5 আগে, আপনি পাড়াতে গিয়ে, এলাকাতে গিয়ে, মহল্লাতে গিয়ে, বিভিন্ন ওয়ার্ডে গিয়ে জিজ্ঞাসা করুন সাধারণ মানুষকে, সিবিআই সম্পর্কে আর মানুষ আর ভরসা রাখতে পারছে না। এমনি সিবিআইয়ের কনভিকশন রেট অনেক নিচে। তারপরে এই একটা এত ভয়ঙ্কর কেস, এত মানুষ প্রতিবাদ হওয়ার পরেও অন্তত সিবিআই উচিত ছিল এই মানুষের যে প্রোটেস্টটাকে সম্মান দিয়ে দ্রুত এটাকে নিষ্পত্তি করা, যারা দোষী তাদেরকে কনভিক্ট ঘোষণা করার জন্য কোর্টকে বা সমস্ত রিপোর্ট সাবমিট করা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা সেই অগ্রগতি দেখতে পাচ্ছি না। 4 মাস অতিবাহিত হয়ে গেল, এখনো পর্যন্ত অ্যাকচুয়াল ফ্যাক্ট কি আমাদের সামনে সেটা আসলো না। এটা আমাদের ভাবাচ্ছে। এবং সিবিআইয়ের যে তাদের নামের প্রতি যে তারা সুবিচার করতে পারছে না, আমি সিবিআইয়ের আধিকারিকদের উদ্দেশ্যে বার্তা এটাই, আপনাদের নামের প্রতি আপনারা সুবিচার করুন দ্রুত। তিলোত্তমাকে যারা খুন করে, ধর্ষণ করেছে, যেগুলো এই অন্যায়ের সাথে যুক্ত, তাদেরকে কারা ছিল বা কে ছিল, সেইগুলোকে পাবলিক ডোমেইনে
কোর্টের মাধ্যমে ডিসক্লোজ করা হবে। আমার শেষ প্রশ্ন সেটা হলো জাতি গণনা নিয়ে আপনি আজকে বিধানসভার ভিতরে যেটা উল্লেখ করেছেন, বাংলাদেশ থেকে তো প্রচুর এরা তো বুঝছেন যারা অনুপ্রবেশকারীরা অবৈধ অনুপ্রবেশকারী, এইটাকে চিহ্নিতকরণের জন্য এটি কি কোনোভাবে সহায়তা করবে? দেখুন, যদি জনগণনা হয়, জনগণনা তার সাথে জাতিভিত্তিক জনগণনা হয়, অবশ্যই অনেকটা হবে। তবে একটা কথা বলে রাখি, প্রচুর চিৎকার করছেন এখানে শুভেন্দু অধিকারী মহাশয়রা, বিজেপিরা চিৎকার করছেন, বর্ডারে কারা আছেন, বিএসএফ এসএসবিরা আছেন, একটু খোঁজ নিয়ে দেখুন এখন কি হারে বর্ডারে ডিপ্লয়মেন্ট করে দিয়েছে ফোর্সের। যারা শুভেন্দু অধিকারী বাবুদের কথায় বা কারো কথায় হিন্দুরা অত্যাচারিত হয়ে দেশে আসতে চাইছে, আমাদের ইন্ডিয়াতে আসতে চাইছে, তাদেরকেও কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না।